পৌঁছে গেছে মনে হচ্ছে। ওদেরকে দেখা দাঁড়িয়ে আছে, 1-1.5 ঘন্টা বয়ান করব, 1-1.5 ঘন্টার মধ্যে আপনাকে কিছু নিয়ে যেতে হবে। শুধু সুবহানাল্লাহ বলে এখান থেকে যাওয়ার জন্য আমি আসি না। এখান থেকে আজকের বয়ানের মধ্যে মিল্লাতের ঐক্যতার উপর আমাদেরকে কথা বলতে হবে, মিল্লাত কিভাবে এক হবে তার উপর কথা বলতে পারি। আর যদি এটা না বলতে পারি তাহলে আমরা ব্যর্থ। ফিরে আসেন আকাবির ওলামায়ে দেওবন্দ, মুরিদা মেয়ে দারুল উলুম দেওবন্দে গন্ডগোল হচ্ছে। আরেকটা ঘটনা শুনিয়ে দিই, দারুল উলুম দেওবন্দে মারামারি হচ্ছে, হার হামেশা হয়ে থাকে, বড় বড় প্রতিষ্ঠানে হতেই পারে, এটা কোনো খারাপ জিনিস নয়। ওলামাদের মধ্যে সমস্যা। এই কিছুদিন আগে আপনারা শুনেছেন যে বাংলাদেশে আমি গেছিলাম, আমাকে একটা প্রোগ্রামে গেছি, আমাকে হচ্ছে হুজুর আপনি কোন পক্ষ? আমি বলছি কোন পক্ষ মানে? না না আপনি কি ওলামা পক্ষ? না আরেকজনের নাম বলছি এই পক্ষ। আমি বলি পক্ষটা কি? আমি সব জানি। তারপর আমি ওখানকার দেওবন্দির লোকেদেরকে বলছি, ওখানকার দেওবন্দিরা নিজেদেরকে কওমি বলে, কওমি ঘরানার লোক। ভাই আমি তো ঠিক বুঝতে পারছি না, বুঝি, কিন্তু ফিতনাকে আটকানোর জন্য হিকমত অবলম্বন করছি, মিথ্যাও বলছিলাম না, কারণ আমি খুব গভীরে তো জানি না। হুজুর এখানে মার্ডার হয়ে গেল, আপনাদেরকে খবর নেই? হ্যাঁ শুনেছি। তারপর আমি বললাম যে শুনুন, জামাত উৎপত্তি কোথায় হয়েছে ভাই? ইন্ডিয়াতে। আমাদের ইন্ডিয়াতে কিন্তু এরকম ধরনের ফিতনা নেই, আছে হয়তো কিছু কথা, কিন্তু আপনাদের দেশে আপনারা এত বেশি, মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেল। তাদেরকে যখন 10-15 মিনিট বুঝালাম, কথা বললাম, আপনি ইয়াকিন করবেন নি ভাই, তারা শুধু খুশি হলেন, স্বীকার করলেন। নওগাঁ মাদ্রাসা, দাখিল মাদ্রাসা উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাদ্রাসা, সবচেয়ে বড় মাদ্রাসা, কয়েক হাজার লোক, আমি ফেসবুকে দেখেছি। শুরু হলো, জলসা শেষে কিয়ামে দাঁড়ালাম, ওখানকার একজন পীর সাহেব এসছেন, উনি আমাকে মানে আমার নাম শুনে উনি এসছেন, এবং সঙ্গে মুরিদ এনেছেন 20-25 জন মুরিদ, এবং সামনের কাতারে বসেছেন এইখানে। এবার আমি তো অত জানি না, আমি কিয়ামে দাঁড়িয়ে পড়েছি। যেহেতু ওটা মাদ্রাসাটা হচ্ছেন মরহুম আহমদুল্লাহ হুজুর কিবলা রহমাতুল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসা, ওখানে প্রতি বছর কিয়াম মিলাদ হয়, আমি দাঁড়িয়ে পড়েছি। এবার এরা বেচারা থতমত খাচ্ছে, পীর সাহেব কিন্তু দাঁড়িয়ে পড়েছেন, এবং আরো সাথে 2-5 জন দাঁড়িয়েছে, 2-3 জন কোনটা করছে, উঠে ঠিক আছে, পাশের 1-2 জন লোক এরকম করছে, যেমন হয় আমাদের সমাজে। আমি চিল্লালাম, এবার বসে থাকেন আপনারা, বসেন। বললে আবার মাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম নিয়ে 2-5 মিনিট বললাম, এবং সেই 2-5 মিনিটে আকাবির ওলামায়ে দেওবন্দ কারা কিয়াম করেছেন, কিয়ামের সমর্থন করেছেন, কিয়াম সম্পর্কে কি কি কথা বলেছেন ওইগুলা বললাম। আবার কারা কিয়াম করেননি সেটাও বললাম। তাহলে দেওবন্দের সবাই কিয়ামকে অস্বীকার করেননি, এই কথাগুলো যখন বোঝালাম আর বুঝিয়ে এটা বললাম যে কিয়ামকে আপনারা, আমরা যারা এটাকে ফরজ নফল সুন্নত মনে করছি, আমরা তো আর যাই ফুরফুরা সিলসিলা নয়। কি ভাই ফুরফুরা? দাদা হুজুর পীর কেবলা কি কিয়ামকে ফরজ করেছেন? বলো না, ফরজ বলেছেন, সুন্নত বলেছেন, নফল বলেছেন? না, তিনি বলেননি। আপনি নিজেকে যদি ফুরফুরা মনে করেন, তাহলে আপনি এটা নিয়ে বাড়াবাড়ি করতে পারেন না, আপনি এটা নিয়ে বাড়াবাড়ি করতে পারেন না। কি কারণে? এই কারণে যে এটা নিয়ে আমরা যাদেরকে আমাদের পীর মনে করি, তিনি এটাকে মুস্তাহাসানা আমল বলেছেন, ভালো আমল, করলে ভালো, না করলে অসুবিধা নেই। কেউ যদি করে তাকে আটকাবেন না, কেউ যদি না করে তাকে জোর করবেন না। জোরে বলুন। হ্যাঁ, এখানেই আমাদের সাথে সবার পার্থক্য। খায়রুল উমুর আওসাতুহা, মধ্যম পন্থা উত্তম পন্থা। আমরা মধ্যম পন্থাকে অবলম্বন করি। কিয়াম নিয়ে একদিকে হারাম, বেদাত, জাহান্নামী বলিনি। একটা নবী ইয়া নবী সালাম আলাইকুম বলছে, আপনি বলছেন বেদাত, বেদাতি, জাহান্নামী। আপনি এটা বাড়াবাড়ি করে ফেললেন। আবার একটা লোক কিয়া নবী সালাম আলাইকুম বলছে বলে এটা ফরজ, আপনি এটা বাড়াবাড়ি করে ফেললেন। আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, করলে ভালো, না করলে। ফরজ নামাজ পড়েনি আমাদের চিন্তা নেই, কিয়াম পড়েনি আমাদের চিন্তা। ফরজ নামাজ পড়েনি তাকে দাওয়াত দেওয়ার প্রয়োজন নেই, মিলাদ যাতে না হয় তার বন্ধ করার প্রচেষ্টা। এই যে মেহনত আমাদের করছি, এটা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। হুজুর বসে আছেন, কি ব্যাপার? একজন লোক বলছেন, আমি কালকে একজন দেওবন্দে একজন হুজুরকে দেখলাম, তিনি এসে আমাদেরকে বললেন অমুক অমুক লোককে বলো তারা যেন নিজেদের মধ্যে আপোষে মীমাংসা করে নেয়, এরকম এরকম। সবাই জিজ্ঞেস করলো কি? যে লোকের বর্ণনা দেওয়া হলো তিনি ছিলেন মাহমুদুল হাসান সাহেব, একজন বড় বুজুর্গ, দেওবন্দের অনেক বড় পীর সাহেব। লোকেরা বলছিল হযরত জি আয়েছেন, এত বড় হযরত জি, বড় হযরত এসেছিলেন অমুক লোক মাহমুদুল হাসান সাহেব, যিনি দুনিয়াতে চলে যাওয়ার পরেও কবর থেকে ফিরে এসে কথা বলেছেন। এটা দেওবন্দের কিতাবের মধ্যে আছে। এছাড়া বহু এরকম ধরনের কথা আছে।
তাহলে আমার ভাইয়েরা, আমরা যে সিলসিলা করি সেই সিলসিলার কিতাব আমরা পড়িনি, সেই সিলসিলার মতপথ আমরা জানি না, সেই সিলসিলার আকাবিরদের আলোচনা আমরা কখনো পড়িনি। আমরা মনে করছি অন্য লোকের ওই কথা শুনে সমালোচনা করছি, এটা আমাদের করা যাবে না। বেরেলির বড় হুজুর আহমদ রাজা খাবার নবী রহমতুল্লাহ আলাই, আল্লাহ তার কবরে লাখ লাখ বার শান্তি দান করুক, আল্লাহ তার কবরকে উচ্চ আসন দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কেননা ওই ব্যক্তি শিখিয়েছেন হুব্বে রাসূল, আলে রাসূলের মুহাব্বত। ওই ব্যক্তি উপমহাদেশে দেখিয়েছেন নবীকে কিভাবে সম্মান করতে হয়। দেওবন্দের একজন বড় প্লেয়ার, আমি নাম জানি না, তাবলীগের একজন বড় আমির, আমি একদিন ফেসবুকে দেখছিলাম, তিনি বয়ান করছিলেন, বলছেন আমি মদিনা মুনাওয়ারায় গিয়ে দাঁড়িয়ে বলছিলাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম বলছিলাম আর কাঁদছিলাম। আমি পরে শুনলাম এটা আহমদ রাজা খাবার নবী লিখেছেন, দেওবন্দের পীর। ভাই এই মানসিকতা যদি আমরা আনতে না পারি আমাদের সমাজ এগোবে না। তিনি বলছেন আরে ছোড়ো, এত ভালো কথা, এত মূল্যবান কথা তিনি বলেছেন, আল্লাহ তার কবরে লাখ লাখ রহমত দিক, তিনি দোয়া চাইছেন। হ্যাঁ, এই দেওবন্দি হন, এই বেরেলি হন, এই আহলে হাদিস হন, যেখানে আপনি আপনার ভাইকে সম্মান করতে পারবেন না, তো তাকে কাফের, বেঈমান, বেদাতি। একটা যুবক ছেলে কেন ধর্ম মানবে? একজন যুবক ছেলে কি জন্য ধর্ম মানবে? সে ধর্ম মানলে কোন একটা সিলসিলায় যাবে, অন্য সিলসিলা তাকে বলছে জাহান্নামী, অন্য দল তাকে বলছে জাহান্নামী, অন্য দল তাকে বলছে। জুনাদ ভাই এসে গেছেন, মাশাআল্লাহ। ভাইকে নিয়ে আসেন, ভাইকে নিয়ে আসেন, দুজন গিয়ে নিয়ে চলে আসেন। তাহলে আমরা কেন এটা করব? আমাদেরকে এটা শিখতে হবে, আমাদেরকে এটা জানতে হবে। বেরেলির বড় পীর সাহেব বসে আছেন কিসের জন্য? পৌঁছে গেছেন কোথায়? একটা করে बनारस যাচ্ছে। बनारस से जेते 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 टांगा वालों को आपने बताया कि इधर मोड़ लो, टांगा वाला को बचा एदी के लाओ तो, और टांगा वाला कहने लगा हजरत ये हिंदुओं का मोहल्ला है, हुजूर এটা হিন্দুদের মহল্লা, यहाँ पे जाना मुनासिब नहीं है। बनारसের মধ্যে হুজুর বলছেন যে এটা, টাঙ্গা वाला বলছে হুজুর এটা হযরত জি এটা হচ্ছে হিন্দুদের মহল্লা, এখানে যাওয়া ঠিক হবে না। সব সময় সাম্প্রদায়িক একটা উস্কানি সব সময় ছিল। হযরত বলে जैसे कहा वैसे करो, যেমন হুকুম দিয়েছি এরকম করো। টাঙ্গা वाला ने रास्ता मोड़ लिया, टांगा वाला हिंदू मोहल्ला दिखे टांगा लिए যাচ্ছে। एक मंदिर के सामने आपने बोला यहीं पे रोक दो, मंदिर सामने टांगा वाला ढुके दिए। बेरेलिर किताबेर मध्य बेरेलिर पीर साहब लिखছেন যে हजरत उतरे, হুজুর নামলেন, और मंदिर के अंदर से एक पुजारी निकला। मंदिरेর ভিতর থেকে একজন পূজারি বেরোলো, দুজন দুজনকে কোলাকুলি করলেন, দুজনকে কোলাকুলি করে কি কথা বললেন, বলেন আপ वापस চলো। আমরা পরেশান হয়ে গেলাম। হুজুর মন্দিরে পুরোহিতের সাথে কোলাকুলি করেছেন, বেরিয়ে যখন ফিরে যাচ্ছেন, যেতে যেতে আমরা জিজ্ঞেস করলাম হযরত জি কি ব্যাপার? উনি বললেন শোনো, ওই মন্দিরের মধ্যে নকল ভেসে আছে, ও জামানার একজন বড় ওলি। এখন আমি সুবহানাল্লাহ ভিতরে পড়ছি, কিন্তু শরিয়ত মুফতি সাহেব মাওলানা সাহেবরা বসে আছেন, দলিল ফতোয়া দিতে পারে কাফের হয়ে যাবে। কাফের দিলে সব কটা মৌলানা যে কেরামত বলেছি সব কটাকে আপনাকে কাফের ফতোয়া দিতে হবে। দেওবন্দের মৌলানাকে কাফের ফতোয়া দিতে হবে, বেরেলির মৌলানাকেও কাফের ফতোয়া দিতে হবে, আহলে হাদিসের মৌলানাকে কাফের ফতোয়া দিতে হবে। আর উদারতার মধ্যে দেখলে আপনি বুঝতে পারবেন এই হিকমত, এই প্রজ্ঞা, এই কৌশল জামানা থেকে ছিল, আছে, থাকবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একবার হিন্দুস্তান সফর করেছিলেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তান সফর করে তিনি এসেছেন। তিনি এসে কি করছেন না, বসে আছেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি শুনলেন যে মন্দির, উড়িষ্যার একটা মন্দিরে ঠাকুর হাত তুলে আশীর্বাদ করে। তিনি এটা জীবনীতে লিখছেন যে আমি এটা দেখার জন্য আকাঙ্ক্ষিত হয়ে গেলাম। কি ব্যাপার? ঠাকুর তো মূর্তি, মাটির, কাঠের, পাথরের, হাত তুলে কি করে আশীর্বাদ করে? আমি দেখার জন্য আমি একদিন গিয়ে পৌঁছে গেলাম। আমি নিজেকে হিন্দু সেজে দিলাম, আমি মন্ত্র মুখস্থ করলাম। আমি মন্ত্র মুখস্থ করে আমি কি করলাম না, আমি পৌঁছে গেলাম কোথায় না, আমি মন্দিরে। আমি গিয়ে সেখানে শ্লোক এবং মন্দিরের ফতোয়া মন্ত্র পড়তে লাগলাম। মন্ত্র পড়তে পড়তে মানুষজন আমার প্রতি খুশি হয়ে গেল, এবং আমি গ্র্যান্ড পূজারি যে ছিল তার ভক্ত হয়ে গেলাম। সে আমাকে একটা দায়িত্ব দিল। আমি একদিন দরজা খুলে পিছন দিকে দেখি সে কি করছে না, কাঠের ভিতরে দড়ি টাঙা থাকে, একটা সময় দড়ি টানে হাত মন্দিরে তুলে দেয়।
তিনি ইতিহাস বিবল করে পালিয়ে গেলেন। তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাই সাহেব, জনাব পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাই সাহেব।